तं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद 49 अध्याय शेष क्लास সেই সঙ্গে এই প্রথম স্কন্ধের অন্তিম ক্লাস 36 শ্লোক থেকে 40 শ্লোক। आज के 155तम क्लास। क्लासेर शुरूते आमार परमाराध्य गुरु महाराज तार आतुल चरणे प्रणति निवेदन करी तार कृपा आशीर्वाद भिक्षा करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध 49 अध्याय 37तम श्लोक।
भागवत महत्व ममोत्सवेषु सर्वेषु श्रीमद्भागवतं परम शृण्वन्ति जे नरा भक्त्या मम पित्तै च सुव्रत वस्त्र अलंकरणै पुष्पै धूप दीपोपहारकै वशीकृत हयं तैच्च शास्त्रीया सत्पतिर्यथा। हे सुब्रत, যে ব্যক্তি পার্বণ সম্বন্ধীয় সমস্ত উৎসবাদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র অলঙ্কার পুষ্প ধূপ ইত্যাদি অর্পণ করে পরম উত্তম শ্রীমদ্ ভাগবত পুরাণ ভক্তি ভরে শ্রবণ করে প্রতিভাতা রমণী জীবন সচ্চরিত্র স্বামী বশীভূত করে, ওই ব্যক্তি আমাকে সেই রকম নিজের বশীভূত করে রাখে। তা আমরা প্রথম স্কন্ধের যে মূল বিষয়বস্তু ভাগবত রচনা, ভাগবত পাঠকের আগমন আর শ্রোতা আগমন। ভাগবত রচনা হয়ে গেছে এবং ভাগবত বক্তারও প্রস্তুতি পর্ব আগে থেকে হয়ে গেছে। সপ্তম অধ্যায় থেকে 49 অধ্যায় পর্যন্ত আমাদের মূল বিষয় ছিল যে শ্রোতা পরীক্ষিতের উপস্থিতি, পরীক্ষিত মহারাজের উপস্থিতি। পরীক্ষিত মহারাজের জন্ম থেকে রাজকার্য পরিচালনা এবং পরিশেষে তার অভিশপ্ত এবং রাজ্য গৃহ পরিত্যাগ করে তিনি এসে উপস্থিত হচ্ছেন। পয়োপবেশনে গঙ্গার তীরে উপস্থিত হয়েছেন। ভাগবত কথা শ্রবণ এবং তার মহাপ্রয়াণ। তো আজকে গতকালকে আমরা শুনছিলাম পরীক্ষিত মহারাজ কিভাবে সুখদেব গোস্বামীর গুণকীর্তন করছিলেন। গুণকীর্তন করছিলেন। অহোভাগ্য যে ভগবান অত্যন্ত দয়ালু কৃপালু, ভগবানের অনুপ্রেরণায় আপনার মতো উদাসীন বিরক্ত ব্যক্তি, যা গৃহস্থ লোকেরা আপনাকে চিনতে পারে না, তা আমার জীবনের অন্তিম সময়ে আপনি এখানে এসে উপস্থিত হয়েছে।
অহোভাগ্য। আজকে বলছেন অন্যথা তেয় ব্যক্তিগত দর্শনম ন কথম নৃণাম, অন্যথা তেয় অব্যক্তগতে দর্শনম ন কথম নৃণাম, নিতরাং ম্রিয়মাণানাম সংসিধ্যস্য বণীয়স, অন্যথা তেয় ব্যক্তিগতে দর্শনম ন কথম নৃণাম, নিতরাং ম্রিয়মাণানাম সংসিধ্যস্য বণীয়স। পরীক্ষিত মহারাজ বলছেন যে ভগবানের কৃপায় আপনি আমার এই মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনার দর্শন পেতে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। তা না হলে কি আমাদের মতো পাপিষ্ঠ মানুষ কখনো এই আসন্ন মৃত্যুকালে আপনার দর্শন লাভ করতে পারত? কেননা আপনার মতো মহাপুরুষেরা আপনাদের পরিচয় গোপন রেখে অদৃশ্যভাবে বিচরণ করেন। পরীক্ষিত মহারাজ বলছেন আপনার মতো বিরক্ত সাধু ভক্তদের এই বাড়ি বাড়ি ভ্রমণ করা এ তো গৃহস্থ ব্যক্তিদের মহাভাগ্যের কথা। ভগবান যদি কারোর উপরে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি আপনার মতো ব্যক্তির দর্শন পেতে সৌভাগ্য অর্জন করে। মহর্ষি সুখদেব অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ভগবানের মহান ভক্ত মহারাজ পরীক্ষিতের সামনে আবির্ভূত হয়েছিলেন তাকে শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা দেওয়ার জন্য। গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের কৃপায় ভগবত ভক্তির বীজ লাভ করা যায়। গুরুদেব হচ্ছেন জীবনের পরম সিদ্ধি লাভের পথে সাহায্যকারী ভগবানের মূর্ত প্রতিনিধি। ভগবানের অনুমোদন ব্যতীত কেউ কখনো গুরু হতে পারেন না। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন ভগবানের আদর্শ প্রতিনিধি, তাই তিনি ভগবান কর্তৃক অনুপ্রাণিত হয়েছিলেন। পরীক্ষিত মহারাজের কাছে এসে তাকে শ্রীমদ্ ভাগবত শিক্ষা দান করার জন্য। যদি কেউ ভগবান কর্তৃক প্রেরিত যথার্থ প্রতিনিধির কৃপা লাভ করেন তবে তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন। পরীক্ষিত মহারাজ বহুল প্রশংসা করেছেন। এটা আমাদের প্রত্যেকের শিক্ষণীয় যে জীবনের অনেক ভাগ্য না থাকলে বাড়িতে সাধু মহাত্মাদের পদধূলি পড়ে না। শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার একজন পার্ষদ কুলিন গ্রামের কানাই খুঁটিয়া খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করতেন প্রতি বছর রথের জন্য তিনি রথের দড়ি নিয়ে যেতেন। প্রতি বছর তার এটা সেবা ছিল। বাড়ি ছিল কুলিন গ্রাম, বর্ধমানের কুলিন গ্রাম। বর্ধমানে দুটি জায়গা মহাপ্রভুর পার্শ্বদের জন্য প্রসিদ্ধ,
শ্রীখণ্ডবাসী আর কুলীন গ্রাম। কুলীন গ্রাম, তো কুলীন গ্রামের কানাই খুঁটিয়া মহাপ্রভুকে প্রশ্ন করছেন, প্রভু আমার মতো এক অধম গৃহস্থকে আপনি কৃপা করে আপনার অনুগত ভক্ত হিসাবে গ্রহণ করেছেন, তো আমার একটা মনের বাসনা, আমি জানতে চাই যে আমার মতো গৃহস্থ ব্যক্তিদের কি করণীয় ভগবত ভক্তিতে উন্নত হওয়ার জন্য, আমাদের জন্য আপনার নির্দেশ কি, আপনি নির্দেশ প্রদান করুন, কি করতে পারি। মহাপ্রভু উত্তর দিয়েছিলেন, প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। প্রভু বলছেন নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা দুই কর, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। দুটো কাজ। নিরন্তর নাম সংকীর্তন করব, আর হচ্ছে মা ভগবানের পরম ভক্ত বৈষ্ণব, অর্থাৎ মহাপ্রভু বলতে চেয়েছিলেন যে তুমি নাম করবে আর যে নাম করে তার সেবা করবে, তাহলে তোমার নামে রুচি বৃদ্ধি পাবে। সাধু সেবা বলেননি, কিন্তু বৈষ্ণব সেবা। এটাই সুখদেব গোস্বামীর উপস্থিতি পরীক্ষিত মহারাজ অত্যন্ত উল্লসিত কৃতার্থ বোধ করে হৃদয়ের অন্তঃস্থল থেকে তার প্রার্থনা উদ্গার করছেন, অহোভাগ্য আমার মতো একজন বিষয়াসক্ত পাপিষ্ঠ ব্যক্তির কি ভাগ্য আপনার মতো ব্যক্তির চরণ দর্শন হয়েছে তার জীবনের অন্তিম সময়ে। হে গুরুদেব, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। অত্যন্ত বিনীতভাবে সিংহাসনের নিচে বসে কৃতাঞ্জলি পুটে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাং পরমম গুরুম, পুরুষস্যেহ যৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা। অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাং পরমম গুরুম, পুরুষস্যেহ যৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা। আপনি পরম যোগী, ভক্তদেরও গুরু। আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করছি। আপনি সকলকে, বিশেষ করে আসন্ন মৃত্যু যে ব্যক্তির, তার সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করুন। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের নোট পাঠিয়েছি যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষিত মহারাজের মহামূল্যবান প্রশ্ন। কি এমন মহামূল্যবান? অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরু। হে পরম গুরু, যোগীদের গুরু। যোগীদের গুরু কেন বলছেন না? তিনি যখন সেই পরীক্ষিতের সভায় প্রবেশ করলেন, সেখানে মহাযোগী ছিলেন। ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি সকলে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সুখদেবকে প্রণাম করেছিলেন। সেখান থেকে পরীক্ষিত মহারাজ
বুঝতে পেরেছিলেন তিনি হচ্ছেন যোগীদেরও গুরু, তাই পরম গুরু। যোগী নাম পরমম গুরু অত পৃচ্ছামি সংসিদ্ধি। হে যোগীদের পরম গুরু গুরুদেব, অত পৃচ্ছামি আমার জিজ্ঞাসা হচ্ছে, সংসিদ্ধিম জীবনের সিদ্ধি লাভ করতে গিয়ে আমার কি করণীয়, আমাকে কি করতে হবে? আমার মাত্র 7 দিন আয়ু আছে, আমার এখন করণীয় কি, আমাকে আপনি নির্দেশ প্রদান করুন। পরীক্ষিত মহারাজ তিনি জেনেছিলেন যে আর 7 দিন বাঁচবেন। আমরাও কখনো কখনো ভাগ্যবান ভাগ্যবতী হই, ডাক্তাররা বলে দেয় তোমার ক্যান্সার হয়েছে, তোমার কিডনি ফেল হয়েছে, তুমি আর বড় জোর 6 মাস বাঁচবে, 15 দিন বাঁচবে। তো পরীক্ষিত মহারাজ কিভাবে জীবনকে প্রস্তুত করেছিলেন? মাত্র 7 দিন। আমরা তো 6 মাস 3 মাস ডাক্তাররা বলে দেয়। অনেক সময় আমাদের হাতে তো প্রচুর প্রস্তুতির সময় থাকে। পরীক্ষিত মহারাজ বলছেন পুরুষস্যহ যৎ কার্য, প্রত্যেকটি ব্যক্তির সিদ্ধি লাভের পন্থাটা কি? বিশেষ করে ম্রিয়মাণস্য সর্বথা, ম্রিয়মাণ ব্যক্তির কর্তব্য কি, তার করণীয় কি? ম্রিয়মাণ ব্যক্তি অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাং পরমম গুরু পুরুষস্যেহ যৎকার্যং ম্রিয়মাণস্য সর্বথা। আপনি পরম যোগী, ভক্তদেরও পরম গুরু, তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি সকলের, বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন, তার সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করুন। প্রশ্ন ক্লিয়ার? ম্রিয়মান ব্যক্তির, যে মানুষ মরতে চলেছে, তার কর্তব্য কি? পরের শ্লোক, যৎ শ্রোতব্যম অথ জপ্যম যৎ কর্তব্যম নৃভি প্রভো স্মর্তব্যম ভজনীয়ং বা ব্রূহি যদ বা বিপর্যয়ম। যৎ শ্রোতব্যম অথ জপ্যম যৎ কর্তব্যম নৃভি প্রভো, তার কি করা উচিত? যৎ শ্রোতব্যম অথো জপ্যম, যৎ শ্রোতব্যম অথো জপ্যম যৎ কর্তব্যম নিভি প্রভো। যৎ শ্রোতব্যম স্মর্তব্যম ভজনীয়ং বা ব্রূহি যদ বা বিপর্যয়ম। দয়া করে বলুন, মানুষের কি শ্রবণ করা উচিত, কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত, ভজন করা উচিত, আর যা করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন।
আমাদের তো ডাক্তার কাছে কি হলো, কি করা উচিত, এটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন, 10 বার খাবেন, 20 বার খাবেন, সে কত কিছু। পরীক্ষিত মহারাজ কোনো মহা ডাক্তারের কাছে গেছেন, বলছে আমার 7 দিন সময় আছে, আমার কি করা উচিত, কার নাম জপ করা উচিত, কার ভজন করা উচিত, কার নাম শ্রবণ করা উচিত, কার নাম কীর্তন করা উচিত। দয়া করে আমাকে বলুন। কতগুলো জিনিস এখানে তুলে ধরা হয়েছে। গুরুদেবের কাছে গিয়ে জানতে হয় দুটো জিনিস, যৎ শ্রোতব্যম অথ জপ্যম। এখন আমার কিভাবে ভজন করা উচিত, কার কথা শ্রবণ করা উচিত, কার নাম জপ করা উচিত। যৎ কর্তব্যম, আমার কর্তব্য কি, স্মর্তব্য, কার নাম স্মরণ করা উচিত, কার নাম ভজন করা উচিত। আরেকটা হচ্ছে ব্রূহি যদ্বা বিপর্যয়ম। ব্রূহি যদ্বা বিপর্যয় মানে কি করা উচিত নয় সেটাও বলুন। আমাদের কখনো কখনো প্রশ্ন এসে যায় যে এই সাধন ভজনের জন্য এত কিছু নিয়মাদি কেন, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, ব্রত নিয়ম, এত কিছু কেন? মন যদি ঠিক থাকে সব ঠিক। আগেকার দিনে মানে ধরুন 20-30 বছর আগেকার কথা যদি মনে করেন, কারো যদি অসুখ বিসুখ হয়, ডাক্তার কিছু ডায়েটিং দিতেন, ডায়েটিং চার্ট, মানে আপনি ওষুধ খাবেন প্লাস পথ্য, কি খাবেন কি খাবেন না। এখনকার দিনে ডাক্তাররা ওই পথ্য দেন না, কিন্তু রোগী যেহেতু মানতে চায় না, তাই আপনি ডাক্তারের ওষুধও খাবেন, সবকিছু খেতেও থাকবেন, ওষুধও চলতে থাকবে। আগেকার দিনে কি হতো, আপনার অসুখ হয়েছে, আমার যেটা ব্যক্তিগত উপলব্ধি দেখেছি, আপনার অসুখ হয়েছে, আপনি ওষুধ খাবেন, অসুখ সেরে গেল, ওষুধ বন্ধ। আপনার খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন থাকে। এখন কি হয়েছে না, অসুখ বিসুখ হলে ঔষধ খাবেন, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, ওষুধও খেতে থাকবেন, হিজিবিজি খেতেও থাকবেন, আর রোগও চলতে থাকবে, ডাক্তারের বিজনেসও চলবে, সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে। আমার মনে পড়ে যখন জ্বর হতো, কয়েকটা লেপ কম্বল চাপা দিয়ে ঘুমাতাম। এখন কিন্তু উল্টো, আপনার জ্বর হলে ঠান্ডা ভেজা কাপড় দিয়ে আপনার গা মুছা হবে, জ্বরটা মুছে ফেলা হবে। সব উল্টো হয়ে গেছে। সুতরাং খাওয়া দাওয়ার একটা রেস্ট্রিকশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি একদিকে ভগবানের ভজন করে পুণ্য অর্জন করব, আর একদিকে আমি অবিচারে পাপ করে যাব,
দুটো একসঙ্গে চলতে পারে না। তাই ভগবদ গীতায় ভগবান বললেন 7ম অধ্যায়, যে সাম তু অন্তগতং পাপম জননাং পুণ্য কর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যদি ভজনে উন্নতি করতে চাও, ধর্মকর্ম করতে চাও, ধর্মের বিরোধী যে সমস্ত তত্ত্ব রয়েছে সেগুলো অচিরেই বন্ধ করতে হবে। নেশাগ্রস্ত হওয়া বন্ধ করতে হবে, সর্বপ্রকারের নেশা। এখানে শ্লোকে দেখেন কি করা উচিত, কি করা উচিত নয়। শিল প্রভুপাদ তো 4টা উচিত নয় দিয়েছেন। প্রথম হচ্ছে কোন প্রকারের আমিষ আহার আপনি করতে পারবেন না, এটা পাপ। আমরা শুনেছি জীব হত্যা মহাপাপ, আমিষ আহার নিষেধ। তারপরে জুয়া খেলা, লটারি, ডিয়ার চলছে না এখন বাজারে, ক্যাসিনো, যত প্রকারের লটারি আছে সব ধরনের লটারি বন্ধ করতে হবে। এই জীবনকে সর্বনাশ করে দেয়। অবৈধ সঙ্গ, এটাও মহাপাপ। যদি পুরুষ হয়ে থাকি নিজের স্ত্রীর সঙ্গে মিশবেন, স্ত্রী হয়ে থাকলে নিজের স্বামীর সঙ্গে মিশবেন। তাও রেস্ট্রিকশন আছে শাস্ত্রের, কখন মিশবেন। আর অন্য স্ত্রী, যত স্ত্রী জাতি আছে মায়ের সমান। চাণক্য পণ্ডিত বলেছেন, মাতৃবৎ সর্বদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু জপস্বতী সপণ্ডিত। নিজের স্ত্রী ছাড়া সারা দুনিয়া যত মহিলা আছে সবাই মা। মাতৃবৎ সর্বদারেষ পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ। তো অবৈধ সঙ্গ বর্জন কি অকরণীয় লিখেছেন দেখেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন কি ভজনীয়, কি পূজনীয়, কি স্মরণীয়, কি করণীয় নয় সেটাও বলুন। তাহলে পাপ কাজ বন্ধ করতে হবে। আমিষ ভক্ষণ, তারপরে জুয়া, অবৈধ সঙ্গ, আর চতুর্থ হচ্ছে নেশা। যত প্রকারের নেশা আছে, চা, পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, আর যত যত নেশা আছে সব নেশা বন্ধ। কোন কোন বক্তা কৌতুক করে বলেন, বলে শাস্ত্রে বলেছে নেশা করা উচিত নয়, কিন্তু আমি বলবো আপনি নেশা করবেন। নেশা করবেন, নেশা করলে আপনি কমসে কম 3টে মহা উপকার পাবেন। মহা বলছে কি উপকার? বলছে প্রথম উপকার পাবেন যে আপনাকে কখনো কুকুরে কামড়াবে না, কুকুর আপনার পাশেই আসবে না। যদি আপনি নিয়মিত নেশা করেন, আপনার বাড়িতে কোনোদিন চোর আসবে না। 3 নম্বর হচ্ছে আপনি যদি ঠিক সময় মতো, পরিমাণ মতো ঠিক নেশা করেন, আপনার জীবন যৌবন অটুট থাকবে, কখনো আপনি বৃদ্ধ হবেন না, বুড়ো হবেন না। 3টা লাভ পাবেন, কুকুরে কামড়াবে না, বাড়িতে চোর ঢুকবে না, আর যৌবন একদম অটুট থাকবে।
তাই নাকি? বলছে হ্যাঁ। কিভাবে? বলছে দেখুন, নেশা করতে করতে আপনার এটা রোগের নাম আছে না, যার নাই কোনো অ্যান্সার, ক্যান্সার, আলসার, এমন হয়ে যাবে মানুষ, তখন এই দুটো পায়ের উপর ভর দিয়ে চলতে পারবেন না, তৃতীয় যষ্টির উপরে আপনাকে ভর দিয়ে চলতে, হাতে লাঠি। তো হাতে লাঠি থাকলে কখনো কুকুর আপনার কাছে আসবে না, কিন্তু তো কুকুর কামড়াবে কি করে? প্রথম লাভ। নেশা করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন, লাঠির উপরে ভর দিয়ে চলবেন, কুকুর আপনার পাশে আসবে না। বলছে দ্বিতীয় লাভ। তো দ্বিতীয় লাভ হচ্ছে বাড়িতে চোর আসবে না। তো নেশা করতে করতে অনেক সময় এই ফুসফুস বা লাঞ্চ নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, আর রুক্ষ কাশি হয়, রুক্ষ কাশি, খ খ খ, সারা রাত কাশতে থাকে। তো সারা রাত কাশতে থাকে, চোর মনে করে আরে এই এখনো গৃহস্থ জেগে আছে, এর ঘরে গিয়ে লাভ নেই, ধরা খেয়ে যাব। তা চোর তার বাড়িতে আসবে না। আর 3 নম্বর লাভটা খুব ভালো, জীবন যৌবন সবসময় অটুট থাকবে। এই কথাটির মানে হচ্ছে যুবক বয়সেই ক্যান্সার হয়ে মারা যাবেন, বুড়ো হওয়ার তো প্রশ্নই আসবে না। যত পারেন নেশা করুন। তাই ভগবত ভক্তির পথে এগুলো বাধক। জীবনকে শুদ্ধ করার জন্য, জীবনকে পাপ থেকে মুক্ত করার জন্য এই কি করণীয় নয়, এগুলো আমাদের শাস্ত্র থেকে শিখতে হবে। শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু বুলি আউড়ে দেব, মন শুদ্ধ থাকে তো সব ঠিক, হ্যাঁ, আত্মাকে কষ্ট দিয়ে ভজন হয় না, তোমার আত্মা যা চায় তাই খাও না, বিধিবিধান তো মানতে হবে, তবে ভজন করতে পারবো। তাই এর উত্তর আসবে পরে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন যে আমার আয়ু অত্যন্ত কম, হে গুরুদেব আমার এখন কি নাম জপ করা উচিত, কার পুজো করা উচিত, কাকে স্মরণ করা উচিত, এবং এগুলো করতে গিয়ে কি করা উচিত নয় সেগুলো বলুন। আর দুটো শ্লোক আছে। নূনং ভগবত ব্রহ্মণ গৃহেষু গৃহমেধিনাম ন লক্ষ্যতে হি অবস্থানাম অপি গোদহনম কচিত। নূনং ভগবত ব্রহ্মণ গৃহেষু গৃহমেধিনাম ন লক্ষ্যতে হি অবস্থানম অপি গোদহনম কচিত। হে মহাতেজস্বী ব্রাহ্মণ, আপনার দর্শন অত্যন্ত দুর্লভ। শোনা যায় যে সময়ের মধ্যে আপনি একটি গাভী দহন করা যায়, আপনি ততক্ষণ কোনো গৃহস্থের গৃহে অবস্থান করেন না। বলছেন হে প্রভু, অত্যন্ত বিনয়ভাবে করজোড়ে বলছেন, হে গুরুদেব, হে স্বতন্ত্র ব্যক্তি, আকার ইঙ্গিতে বলা হচ্ছে হে চঞ্চল ব্যক্তি, গৃহেষু গৃহে মেধিনাম গোদহনম কচিত। আপনি আপনার মতো সাধুরা বা আপনি এটা গৃহস্থের বাড়িতে গোদহন করতে যতটুকু সময় লাগে, ম্যাক্সিমাম ততটুকু সময় আপনি একজন গৃহস্থের বাড়িতে অবস্থান করেন। গাই দিতে কত সময় লাগে? 15 মিনিট, 20 মিনিট, 8 ঘন্টা। একজন সাধু এটা গৃহস্থের বাড়িতে ম্যাক্সিমাম 8 ঘন্টা থাকবেন, এর শাস্ত্রের বিচার।
আমাদের গুরুবর্গদেরও দেখেছি সব সময় ভ্রমণ করছে। কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া কারো বাড়িতে ঝলক দর্শন। নূনং ভগবত ব্রাহ্মণ গৃহেষু গৃহমেধিনা। আপনার মতো ব্যক্তির দর্শন আমার মতো গৃহমেধির অত্যন্ত সৌভাগ্য। না লক্ষ্যত হি অবস্থান। কৃপা করে আপনি আমার মৃত্যু পর্যন্ত থাকবেন। উনি জানতেন গৃহ এই 10-15 মিনিট 20 মিনিট থেকে পালিয়ে যাবেন, সেই জন্য আগে থেকে বলছেন, হে প্রভু কৃপা করে যখন আপনি এসেছেন, দয়া করে আমার জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত আপনি এখানে অবস্থান করে আমাকে ভাগবত কথা শোনাবেন। তো সাধুরা কেন অল্প সময় গৃহস্থর গৃহে থাকেন? প্রথম কথা হচ্ছে নিজ কার্য নাহি তবু যার পরের ঘর, গৃহকে পবিত্র করার জন্য যান। আর বেশিক্ষণ থাকলে গৃহস্থের প্রতি বা সেই গৃহের প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেরকম আমার গুরুদেব বলতেন, প্রায় ক্লাসে বলেন মাঝে মাঝে, প্রচারক বেশিক্ষণ কারো বাড়িতে থাকবে না। উনি বলতেন কাবাডি খেলেছে তোমরা? কাবাডি, ভারতের জাতীয় খেলা কাবাডি। তো কাবাডি 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 করতে যাবে তুমি, অন্য দলকে ছুঁয়ে পালিয়ে আসবে, কিন্তু ছুঁয়ে কখন পালিয়ে আসবে? যতক্ষণ তোমার দম থাকে। দম থাকতে থাকতে ছোঁয়ার চেষ্টা করো, দিয়ে পালিয়ে আসো। যদি বেশিক্ষণ কাটাও দম ফুরিয়ে যাবে, ধরা খেয়ে যাবে। অর্থাৎ গৃহের প্রতি আসক্ত হয়ে গৃহবন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় এই আশ্রমের এই নিয়ম অনেকে লঙ্ঘন করার ফলে পুনরায় গৃহস্থ ধর্মের প্রতি আসক্ত হয়েছে অনেকে। এটা একটা কারণ। বাকি কারণ হচ্ছে এই গোদহন কথাটা কেন দেওয়া হয়েছে? দেখেন, গোদহনম কচ্ছিত, গোদহন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় অবস্থান করবে, বেশি করে না। কেন? আর গোদহনের সময় সাধুরা বিচরণ করে। গাই দুয়া দেখলেই, গোদহন দেখলেই সাধুরা দাঁড়িয়ে যাবে। কত সুন্দর গাই দুইছে, কৃষ্ণলীলার কথা মনে এসে যায়। ভগবান গাই দুইতেন, গাই সেবা করতেন, গাই চড়াতেন, গাইকে স্নান করতেন, গাইকে খুব পছন্দ করতেন ভগবান। গো ব্রাহ্মণ হিতায়চ, গাভী ছিল ভগবানের খুব প্রিয়। গাভী গোদহন কাল কৃষ্ণলীলা মনে এসে যেত। আরেকটা হচ্ছে সাধুদের আহার হচ্ছে দুধ। এই গাই দুয়া দেখে দাঁড়িয়ে যেতেন, জানতেন যে গৃহস্থ গাই দুয়ে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই 1 গ্লাস দুধ দেবে। 1 গ্লাস দুধ দিতে দ্বিধা করবেন, দুধের লোভে দাঁড়িয়ে যেতেন। প্রভুপাদ লিখছেন, গৃহস্থদের যথেষ্ট বুদ্ধিমান হওয়া উচিত, যাতে অতিথি রূপে আগত মহাত্মাদের কাছ থেকে পারমার্থিক উপদেশ গ্রহণ করা। বাজারে যা পাওয়া যায়
সেরকম কোনো বস্তু মূর্খের মতো সাধুর কাছে প্রার্থনা করা উচিত নয়। সাধুর কাছ থেকে অপ্রাকৃত জ্ঞান আহরণ করার জন্য প্রার্থনা করা উচিত। তাই সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ জ্ঞান ভিক্ষা করেছিলেন। জ্ঞান, সাধুদের কাছে এটাই পুঁজি আছে। সাধুরা হচ্ছে ত্যাগী। টাকা পয়সা ধন দৌলত সাধুদের কাছে নেই, তারা এটা দিতে পারেন না। তার থেকে মহামূল্যবান জিনিস সাধুরা দিতে পারেন, যে ভগবত তত্ত্ব জ্ঞান। সাধুদের আছে জ্ঞানের ভান্ডার, বিভিন্ন বিষয়ে জ্ঞান, জাগতিক জ্ঞান, পারমার্থিক জ্ঞান, বিভিন্ন বিষয়মূলক জ্ঞান সাধু দিতে পারে। তাই পরীক্ষিত মহারাজ বলছেন, হে প্রভু, আমি প্রার্থনা করি আপনার কাছে, আপনি 7 দিন অবস্থান করে ভগবানের কথা কীর্তন করুন। তাহলে আপনার 37-38 শ্লোকে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের উপরে পুরো ভাগবত চলবে। আগে সৌনকার ঋষিরা এক পর্যায়ে প্রশ্ন করেছেন, সেটা একটা আলাদা ঢাঁচের। এখন হচ্ছে এইটাই, আমি এখন মৃত্যু শয্যায় আসীন, 7 দিন পরে আমার মৃত্যু হবে, আমার কি করণীয়, কার নাম জপ করা উচিত, কার স্মরণ করা উচিত, কার ভজন করা উচিত, কি করা উচিত নয়, দয়া করে আপনি বলুন। কৃপা করে আপনি এখানে অবস্থান করে এই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করুন। তো সুত গোস্বামী বলছেন লাস্ট, সুত উবাচ এব মা ভাসিত পৃষ্ঠ স্বরাজ্ঞা শক্নয়া গিরা পত্যভাসত ধর্মজ্ঞ ভগবান বাদরায়ণী। এব মা ভাসিত পৃষ্ঠ স্বরাজ্ঞা শক্নয়া গিরা পত্যভাসত ধর্মজ্ঞ ভগবান বাদরায়ণী। সুত গোস্বামী বললেন, হে সৌনকাদি ঋষিগণ, রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণে এইভাবে প্রশ্ন করার পর সেই ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন সুখদেব উত্তর দিতে শুরু করলেন। এই প্রশ্ন শোনার পরে সুখদেব গোস্বামী প্রচণ্ড প্রসন্ন হয়েছিলেন, অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। আমরা শুনব, আগামীকাল তো ক্লাস নেই, আগামীকাল রয়েছে টক শো, প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্বের উপরে আপনাদের কাছে বিষয় পাঠানো হয়ে গেছে। প্রতি রোববার টক শো, প্রশ্ন উত্তরের আসর। কালকের বিষয় দেওয়া হয়েছে, ভালো মানুষের জীবনে খারাপ কিছু কেন ঘটে যায়। ইংরেজিতে বলে হোয়াই ব্যাড থিংস হ্যাপেন টু গুড পিপুল। ভালো মানুষের জীবনে খারাপ কিছু ঘটে যায় কেন। তো কালকে আমাদের এই ভাগবতীয় ক্লাস হচ্ছে না, ঠিক 7:30টায় টক শো, প্রশ্ন উত্তর পর্ব। আপনি প্রশ্ন করবেন আমার ফোন নাম্বারে, আর উত্তর আসবে। পরশুদিন আমি এই ভাগবতমের 19টা অধ্যায়ের উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা দেব 1 ঘন্টায়, এবং আলোচনার অধ্যায় থেকে অধ্যায় একটা লিঙ্ক দেব, যেটা আপনাদের মনে রাখতে একটু সুবিধা হবে।
যে প্রথম স্কন্ধটা এত সুন্দর, যাতে আমি মনে রাখতে পারি 19টা অধ্যায়ের সংযোগ সূত্র দেব। যদিও প্রতিটা অধ্যায়ের শুরুতে আমি সংযোগ দিয়েছি, কিন্তু আমার আলোচনাতে তবে লিঙ্ক দেব আর একবার, এবং এই প্রথম স্কন্ধের উপরে যাবতীয় যত প্রশ্ন আপনার জানা আছে বা আপনার প্রশ্ন আসছে মনের মধ্যে, আপনি বলবেন। আমি পরশুদিন এই ভাগবতীয় ক্লাস এই প্রথম স্কন্ধের উপরে পর্যালোচনা এবং আপনাদের প্রশ্ন উত্তর, এবং সেই সঙ্গে আমি আপনাদের কাছে অনুরোধ রেখেছিলাম এই প্রথম স্কন্ধ থেকে আপনি কি জেনেছেন উত্তর দেবেন, আপনি আপনার উপলব্ধি শেয়ার করবেন। তবে অনেকেও পাঠিয়েছেন আপনার উপলব্ধি, আমি পড়ে খুব ভালো লাগলো যে আপনি প্রথম স্কন্ধ থেকে কিছু শিখেছেন। আমি আগে গীতার উপরে 100টা প্রশ্ন পাঠিয়েছিলাম, অনেকে উত্তর লিখেছেন। আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত আছে প্রায় 6000 লোক। 6000 লোকের কাছে আমি প্রশ্ন পাঠিয়েছি গীতার, সুন্দর প্রশ্ন, 100টা প্রশ্ন, পুরো গীতাটা আপনার ভালো করে জানা হয়ে যাবে, এত সুন্দরভাবে গোছানো রয়েছে। গীতাটা পড়ার জন্য প্রশ্নটা অবশ্যই আপনার কাছে একটা হাতিয়ার হয়ে যাবে। অনেকে উত্তর লিখেছেন, যারা উত্তর লিখে পাঠিয়েছেন তাদেরকে শ্রী শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম মহারাজ সার্টিফিকেট এবং উপহার পাঠিয়েছেন। আপনাদের অনুরোধ করব, যারা উত্তর পাঠিয়েছেন সেই প্রশ্ন আপনার আত্মীয় স্বজনদের দেবেন, তারাও উত্তর লিখে পাঠাবে। তারপরে যারা উত্তর লিখেছেন তারা গীতা কোর্সে ভর্তি হবেন, আর যারা সেই গীতার উপরে প্রশ্ন উত্তর লিখতে চান, প্রশ্ন পাননি, আমাদের কাছে পাঠাবেন, আমরা প্রশ্ন পাঠিয়ে দেব। আজকেও কয়েকজন উত্তর পাঠিয়েছেন দেখলাম, এবং যারা উত্তর লিখতে লিখতে কিছুটা করেছেন, অর্ধেক করেছেন, কমপ্লিট করুন। সময়ের বাধ্যবাধকতা নেই, টাইম লিমিট নেই, লিখুন, গীতাটাকে পড়ুন, জানুন। তো ভাগবত, গীতা তো হচ্ছে একটা গ্রন্থ, ভাগবত তো অনেক বড়, এইরকম 18খানা বই, তাই আমি আর প্রশ্ন উত্তরের পর্ব আনছি না। কিন্তু আপনারা আপনাদের উপলব্ধি শেয়ার করবেন, আমি কি শিখলাম। পুরো 19টা অধ্যায় থেকে কমপক্ষে 5টা শিক্ষা আমার ভালো লেগেছে, 2টো শিক্ষা আমার ভালো লেগেছে, 1টা শিক্ষা আমার ভালো লেগেছে, আমার জীবনকে পরিবর্তন করেছে। আপনি লিখে পাঠাবেন। তো কালকে ভাগবতীয় ক্লাস হচ্ছে না, কালকে রবিবার, কালকে হবে টক শো, তাতেও আপনার প্রশ্ন থাকলে পাঠাবেন। আর পরশুদিন এই ভাগবতমের প্রথম স্কন্ধের পর্যালোচনা, প্রতিটা অধ্যায়ের লিঙ্ক, এবং আপনাদের এই প্রথম স্কন্ধের উপরে প্রশ্ন উত্তর পর্ব পরশুদিন। ধন্যবাদ সকলকে। তো এখন আজকের প্রশ্ন উত্তরের পর্ব। যারা প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্ন পাঠিয়ে দেবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে +918016737500। তো প্রশ্ন পাঠিয়েছেন আসানসোল থেকে রুবি ঘোষ। আমার প্রশ্ন হচ্ছে, নৃসিংহদেব ভগবানকে কেন সব পাপ, সব বাধা, সব বিপদ বিনাশকারী বলা হয়, ভগবান কৃষ্ণকে কেন নয়, বা কৃষ্ণের অন্য অবতারকে কেন বলা হয় না? অবতারের মধ্যে এমন ভেদাভেদ কেন? বাহ, খুব ভালো প্রশ্ন। প্রথম হচ্ছে অবতার আর অবতারী। অবতার হচ্ছেন
ভগবান শ্রীকৃষ্ণের অংশ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারী। নরসিংহদেব, রামচন্দ্র, মৎস্য, কুর্ম এই যে অবতার এবং অংশ কলা, এই পার্থক্য। ভগবান পূর্ণ, এই যে অংশ। এক একটা কার্য সাধনের জন্য এক এক অবতারের প্রকাশ হয়েছে। প্রহ্লাদের উপরে এত অত্যাচার হয়েছিল, কে অত্যাচার করেছিলেন? তার নিজের পিতা। কিসের অত্যাচার করেছিলেন? ভক্তির বাধা। প্রহ্লাদ ছিল ভক্ত। প্রহ্লাদ সবসময় ভগবান বিষ্ণুর নাম করতেন, সেটাই ছিল বাধা। তার বাবা ছিল বিষ্ণু ভক্তের বিরোধী, সহ্য করতে পারতেন না। তাই আমরা নরসিংহদেবকে ভক্তি বিঘ্ন বিনাশকারী বলি। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য যত প্রকার বিঘ্ন আছে তিনি অপসারণ করবেন। ভগবান কৃষ্ণ করেছেন, কিন্তু নরসিংহদেব সুলভ। ভগবান কৃষ্ণকে বলা হয় বিপদ তারণ মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, বিভিন্ন নামে। বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবানের যে কোনো রূপ আমাদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে পারে, কিন্তু নরসিংহদেব তিনি ভক্তির বিঘ্ন। ভক্তিতে যা যা বিঘ্ন, কখনো অপরাধ হয়ে যায়, কখনো ক্রোধ এসে হাজির হয়, কখনো মনের চঞ্চলতা এসে হাজির হয়, এগুলো থেকে নিজেকে মুক্ত রাখার জন্য নরসিংহদেবের আশীর্বাদ প্রার্থনা করি আমরা। আপনি ভগবান কৃষ্ণের কাছেও প্রার্থনা করতে পারেন, কোনো ভেদ নেই। পরের প্রশ্ন, গঙ্গা নদীকে সুরধুনী কেন বলা হয়? দয়া করে বলুন। সুর মানে তো দেবতা, সুরলোকে বিরাজমান যিনি। ধ্বনি, ধ্বনি মানে পবিত্র শব্দ, পবিত্র, অত্যন্ত পবিত্রকারী শক্তি যার রয়েছে, সুরধ্বনি গঙ্গা। মিডিল ইস্ট কাতার থেকে পরবর্তী প্রশ্ন, শুদ্ধরূপ গৌরাঙ্গ দাস সাধন। আমার প্রশ্ন হচ্ছে, শাস্ত্রে বলা হয়েছে মহাজন নির্দেশিত পন্থায় চলা উচিত। এই মহাজন কে? ভালো প্রশ্ন। আমাদের গ্রামাঞ্চলে মহাজন কথাটা খুব পরিচিত। মহাজন মানে যার কাছে প্রচুর টাকা পয়সা আছে, যে টাকা পয়সা ধার দেয়, সুদ খাটায়, তাকে মহাজন বলে। ঠিক বলছি কিনা? মহাজন। এই ভক্তি জগতেও মহাজন আছে। ভগবান ভক্তি ধনটা, ভক্তির যে মহামূল্যবান ধন, যাদের কাছে গচ্ছিত রেখেছেন 12 জন মহাজন। তারা যদি কৃপা করে আপনাকে ভক্তি দেন, ভক্তি ধার দেন, লোন দেন, ঋণ দেন, তাহলে আপনি ভক্তি পাবেন। কে কে? 12 জন। ভাগবতে বলা আছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু। স্বয়ম্ভু মানে স্বয়ং যিনি প্রকাশিত হয়েছেন, ব্রহ্মা। স্বয়ম্ভু নারদ মুনি, ব্রহ্মা, নারদ, শম্ভু মানে শিব, 3 জন হয়ে গেল। ব্রহ্মা, নারদ, শম্ভু। কুমার, চতুর্কুমার, 4 জনকে একটা বলা হয়েছে চতুর্কুমার। সনক, সনন্দ, সনত কুমার, সনাতন। কজন হলো? ব্রহ্মা, নারদ, শিব,
চতুর্কুমার, চারজন হলেন। কুমার কপিল মুনি, মনু মহারাজ, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্মদেব, বলি মহারাজ, বৈয়াসকি মানে সুখদেব গোস্বামী, আর একজন হচ্ছেন যমরাজ। এই 12 জন, এই 12 জনের হৃদয়ে ভক্তিটাকে লক করা আছে। তারা কাউকে যদি কৃপা করে দেন সে ভক্তি লাভ করতে পারবে। পরবর্তী প্রশ্ন, তত্ত্ববিদ চৈতন্য দাস, গঙ্গার জল যখন শতগুণ পবিত্র হয় তার নাম যমুনা হয়। কিভাবে গঙ্গার জল শতগুণ পবিত্র হয়? কথাটি এরকম নয়, কিন্তু এটাকে বলা হয়েছে গঙ্গার থেকে যমুনা শতগুণ বেশি শক্তিশালী, এটাই বলা হয়েছে। যমুনার স্থিতি গঙ্গা থেকে শতগুণ বেশি, এটাই বলা হয়েছে। এমন নয় যে শতবার ফিল্টার করে, গঙ্গাকে ফিল্টার করে 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 আপনি যমুনা বানিয়ে দেবেন, এটা বলা হচ্ছে না। যমুনা গঙ্গার থেকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি, তার স্থিতি অনেক উপরে। গঙ্গা স্বয়ং ভগবানের পাটরানী ছিলেন, ভগবানের স্ত্রী যমুনা। আমি অনেকবার বলেছি, ভগবানের 16,108 জন স্ত্রী ছিলেন, তার ভিতরে প্রথম ছিলেন 8 জন, প্রথম সারির। প্রথম হচ্ছেন রুক্মিণী, রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, কালিন্দী। 4 নম্বর হচ্ছে কালিন্দী। কালিন্দী মানে হচ্ছে যমুনা, কলিন্দ তনয়া কালিন্দী, সূর্যদেবের কন্যা কালিন্দী, যমুনা। যমুনা, এই 4 জন। তারপরে হচ্ছে মিত্রবিন্দা, সত্তা, ভদ্রা, লক্ষণা বা লক্ষণা। টোটাল 8 জন হচ্ছেন মূল পাটরানী, তার ভিতরে যমুনা। তাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যমুনার স্থিতি গঙ্গা থেকে শতগুণ বেশি, এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, শ্রীনিবাস দেবনাথ, বাংলাদেশ। মহারাজ, আমার প্রশ্ন হলো ভালো মানুষের জীবনে এত কষ্ট কেন, কৃপা করে যদি বলেন। কালকে বলবো, কালকের বিষয়। কালকে সন্ধ্যার সময় আপনি থাকবেন টক শোতে, এইটাই নিয়ে 1.5 ঘন্টা আলোচনা হবে। এই প্রশ্ন আপনার কালকে এটাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কাশীনাথ ভূঁইয়া, রাজস্থান থেকে। আমার প্রশ্ন হলো, আমি মালা জপ করছি কিন্তু সঠিক নিয়ম জানি না, দয়া করে যদি বলেন সঠিক নিয়মটা কি। প্রথম হচ্ছে মালা জপ করতে হবে, আপনি এখন অভ্যাস করুন। মূল মালা জপ হবে গুরুদেবের কাছ থেকে, যখন আপনি দীক্ষা মন্ত্র পাবেন। গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্র পাওয়ার আগে আমরা মালার জপ অভ্যাস করি। আমার কাছে এখন মালা নেই, না হলে দেখাতাম আপনাকে। প্রথমে একটা মালাতে 108টা গুটি থাকে। এই 108টা গুটির মাথায় একটা মেরু গুটি থাকে, মেরু গুটি, মেরু গুটি। সেই মেরু গুটিতে প্রথমে আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র প্রথম জপ করি। পঞ্চতত্ত্ব মন্ত্র, যে পঞ্চতত্ত্ব এই হরিনাম প্রচার করেছেন তাদের কাছে কৃপা প্রার্থনা করি। প্রথমে আমরা ওই মেরু গুটিটা ধরে বলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। তারপরে মালা জপ শুরু করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জপমালার ভিতরে হাত ঢুকাবেন, এটা হচ্ছে অপবিত্র আঙ্গুল, তর্জনী, তর্জন গর্জন করে বা 20 আঙ্গুল বলে, এটা মালা, এটা জপ ব্যাগ থেকে বাইরে থাকে। 3টা গুটির উপরে মালা থাকবে। এবারে আমরা মালা জপ করব, প্রত্যেকটা গুটিতে পুরো নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা গুটি হলো। এবারে দ্বিতীয় গুটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 নম্বর গুটি। এইভাবে একটা একটা গুটি জপ করব। পরবর্তী প্রশ্ন, পুনে থেকে অনুপ রায়, পুনে মহারাষ্ট্র থেকে, অর্জুনকে কেন কুরুশ্রেষ্ঠ বলা হয়? শুধু অর্জুনকে না, ভাগবতমে পড়বেন যুধিষ্ঠির মহারাজকেও কুরুশ্রেষ্ঠ বলা হয়েছে। কুরু বংশে জন্ম, তাই কুরুশ্রেষ্ঠ বলা হয়। যুধিষ্ঠির মহারাজকে বলা হয়েছে, অর্জুনকেও বলা হয়েছে, পরীক্ষিত মহারাজকে বলা হয়েছে। কুরু বংশের মহান ব্যক্তি, কুরুশ্রেষ্ঠ। কুরু বংশে জন্ম, তাই কুরু। কৌরব, কৌরব বা কুরুশ্রেষ্ঠ। কোথাও অর্জুনকে গীতায় হে কৌরব, হে কুরুশ্রেষ্ঠ এই বলে সম্বোধন করেছেন ভগবান। কৌরব বংশে জন্ম। তো আজকে লাস্ট প্রশ্ন, মৌমিতা পাল কুচবিহার থেকে, ভাগবত বইয়ের ছবিতে সুখদেব গোস্বামীর যে ছবি দেওয়া আছে তাতে তার সাথে ভগবানের রূপের অনেকটা মিল পাওয়া যায়। সুখদেব গোস্বামী কি ভগবানের অবতার ছিলেন? গোস্বামী শব্দের অর্থ কি কৃপা করে বলবেন? আপনি মনে হয় এর আগের এই অধ্যায়ের 19 অধ্যায়ের প্রথমের দিকে পড়েননি? সেখানে সুত গোস্বামী বলেছেন সুখদেব গোস্বামীর শরীরটা ছিল অবিকল কৃষ্ণের মতো দেখতে, কিন্তু কৃষ্ণ না, তিনি কৃষ্ণের অবতারও না, কৃষ্ণের মহান ভক্ত। কৃষ্ণের অবতার ব্যাসদেব, ব্যাসদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সুখদেব ভগবানের অবতার না। কিন্তু তার দেহ সৌষ্ঠব অত্যন্ত সুন্দর ছিল, অবিকল কৃষ্ণের মতো, সুত গোস্বামী বলেছে। আর তিনি ছিলেন দিগম্বরী। আমরা তো আমাদের দেখতে ভালো নয় বলে কাপড় চোপড় ঢেকে রাখি শরীর, তিনি ছিলেন সম্পূর্ণ উলঙ্গ, পুরো শরীরটা অত্যন্ত সুন্দর ছিল দেখতে। আর গোস্বামী শব্দের অর্থ, গো মানে ইন্দ্রিয়, যিনি তার ইন্দ্রিয়কে সংযম করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী। তিনি ছিলেন 16 বর্ষীয় যুবক, উলঙ্গ বিচরণ করতেন। তিনি কাউকে দেখে, কোনো যুবতী মহিলাদের দেখেও উত্তেজিত হতেন না। গোস্বামী, যিনি তার ইন্দ্রিয়কে বশীভূত করতে পেরেছেন। লাস্ট আরেকটা প্রশ্ন এসে গেছে, পুরুলিয়া থেকে দুলাল মোদক। আমার প্রশ্ন, সুত গোস্বামী কে ছিলেন? সুত গোস্বামী, শুরুতেও আমি বলেছি, সুত গোস্বামী ছিলেন, এই তার 3টা পরিচয় দেওয়া হয়েছে। তিনি ছিলেন রোমহর্ষণ সুত, তার পিতার নাম ছিল রোমহর্ষণ মুনি। তিনি ছিলেন সুত, সুত মানে জাতিতে খুব নিচু জাতি ছিলেন, সেজন্য তিনি সকলের সেবা করতেন। ব্যাসদেবের সেবায় যুক্ত হয়েছিলেন, ব্যাসদেবের ব্যক্তিগত সেবক ছিলেন।
ব্যাসদেব তার সেবাতে এত সন্তুষ্ট হয়েছেন, একদিন ব্যাসদেব তাকে আলিঙ্গন করেছেন, আর ব্যাসদেবের হৃদয়ে যত জ্ঞান ছিল সুত গোস্বামীর হৃদয়ে দিয়ে দিয়েছেন। আর এই পরীক্ষিতের যখন ভাগবত পাঠ শুরু হবে, সেখানে তিনি উপস্থিত ছিলেন, ভাগবত শুনেছিলেন। তিনি বসেছিলেন অনেক দূরে। সুখদেব গোস্বামী তাকে ডেকে কাছে বসিয়ে ভাগবত শুনিয়েছেন। বলছেন, সুত ইধার আও, ইধার বাইঠো। তাকে পুরো ভাগবত কথা শুনিয়েছেন সুত গোস্বামী। তিনি ছিলেন ব্যাসদেবের কৃপাপ্রাপ্ত, ব্যাসদেবের ব্যক্তিগত সেবক, সুখদেব গোস্বামীর ছাত্র, রোমহর্ষণ মুনির পুত্র। অ্যাকচুয়ালি ভাগবত পাঠক ছিলেন রোমহর্ষণ মুনি, তিনি ছিলেন ভাগবত পাঠক। কিন্তু তার ছোট একটা অপরাধের জন্য বলরাম তাকে বধ করলেন। তখন সৌনকাদি ঋষিরা বলরামের কাছে প্রার্থনা করলেন, আমরা ভাগবত শুনতে এসেছিলাম, পাঠক মারা গেল, কার কাছে ভাগবত শুনব? তখন এই তার ছেলে, পাঠকের ছেলে সুত গোস্বামীকে ব্যাসাসনে বসিয়ে বলরাম 2 হাত ভরে আশীর্বাদ করলেন, বলে এই পুরো ভাগবত শোনাবে, তার কাছ থেকে আমরা ভাগবত শুনছি। প্রশ্ন আসতেই আছে দেখছি। সোনারপুর থেকে পরবর্তী প্রশ্ন, সুকুমার মণ্ডল। প্রভু আপনাকে প্রণাম জানাই। আমি একটি বিষয় জানতে চাইছি। আমার বন্ধুরা ও অফিস কলিগরা আমাকে প্রশ্ন করে যে গলায় মালা, কপালে তিলক চন্দন ছাড়া ভক্তি বা ভগবানের ভক্ত হওয়া যায় না? অবশ্যই হওয়া যায়, অবশ্যই হওয়া যায়। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করি, পুলিশের ড্রেস না পরলে কি পুলিশের কাজ করা যায় না? কেউ যদি বলে আমি পুলিশ, আমি ধরুন আমি যেই ধুতি পাঞ্জাবি পরে আছি, আমি আপনাকে বলবো আমি পুলিশ, আমাকে মানতে হবে, আপনি আমাকে মানবেন কি না? মানবেন না। যদি আপনি ব্যাজও দেখেন, আমার পুলিশের ব্যাজ আছে, না, যখনই ড্রেস পরবে, পুলিশের ড্রেস দেখলেই ভয়ে কাঁপবে সবাই। সেই জন্য পোশাক, বৈষ্ণবীয় ড্রেস, ইউনিফর্ম, যেরকম স্কুলের প্রত্যেকটা স্কুলের একটা ইউনিফর্ম আছে, ওই পোশাক পরে পড়াশোনা করতে হবে। আপনি বলবেন কেন যে কোনো পোশাক পরে পড়াশোনা করা যাবে না? আপনার স্কুলের নিয়ম মানব কি? এটা একটা নিয়ম, বৈষ্ণবের পোশাক, তিলক পরতে হবে, মালা পরতে হবে, বৈষ্ণবের বেশভূষায় সজ্জিত হবে, তবে লোকে বৈষ্ণব বলে আপনাকে সম্মান করবে। যে কেউ ভক্ত হতে পারে, এটা একটা বৈষ্ণবীয় পোশাক মাত্র। প্রত্যেকটা স্কুলের ইউনিফর্ম আছে, সিকিউরিটির একটা ইউনিফর্ম আছে, পুলিশের একটা ইউনিফর্ম আছে। সেই পোশাকটাই তাকে মর্যাদা প্রদান করে। পোশাক না থাকলে কেউ মানবেই না তাকে। যেরকম আগেকার দিনে, আমি দুপুরে এক জায়গায় প্রবচন রাখছিলাম, আগেকার দিনে আমি যখন পড়াশোনা করেছি হাই স্কুলে, হেড স্যার যিনি থাকতেন ধুতি পরতেন, আবার কাছাটা কুচিটা নিয়ে পকেটে গুঁজে দিতেন। পকেটে থাকতো উইনসান পেন, কলম, চকচক করত। সুন্দর পোশাকে ধুতি পাঞ্জাবি পরে, বা কোনো কোনো স্যারের দেখতাম চশমা থাকতো। তিনি যখন হাতে বেত নিয়ে তার রুম থেকে বেরিয়ে ক্লাসরুমে যেতেন, দূর থেকে ছাত্ররা দেখে ওরা ভয়ে একদম সশস্ত্র হয়ে যেত। তার প্রতি একটা সম্মান প্রদর্শন। আর এখন দেখুন ছাত্রছাত্রীদের পোশাক আছে, প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম আছে, সেই পোশাক পরে ছেলেদের একরকম পোশাক, মেয়েদের একরকম পোশাক পরে আসতে হবে।
মাস্টার যাচ্ছে প্যান্ট শার্ট আর গেঞ্জি পরে, কে মানবে তাকে বলুন? ইউনিফর্মের একটা মর্যাদা আছে। এই বৈষ্ণবের ভিতরে আবার কত বেশ দেখেন, যারা গৃহস্থ তারা সাদা কাপড়, সাদা ধুতি বা শার্ট গেঞ্জি পরবে। যারা গৃহস্থ নন, ব্রহ্মচারী, বানপ্রস্থি বা সন্ন্যাসী, আমি তাদের গেরুয়া পোশাক, তাদের পোশাকের বাহার আলাদা। এটা হচ্ছে ত্যাগের পোশাক। এগুলো একটা হচ্ছে পোশাক। এগুলো একজনের কাছে বৈষ্ণব মর্যাদা দেখায়। ভক্তিটা তো আপনার অন্তরে ভক্তি। তো সেই জন্য পোশাকের একটা মূল্য রয়েছে, অবশ্যই রয়েছে, মর্যাদা রয়েছে। ইনারা বৈষ্ণব, ইনারা পুলিশ, ইনারা স্টুডেন্ট, ইনারা সিকিউরিটি, ইনারা বিএসএফ, ইনারা ট্রাফিক, সব আলাদা আলাদা। কিন্তু পুলিশ আলাদা আলাদা, ট্রাফিক আলাদা, কি বলে যে বিএসএফ আলাদা পোশাক, ব্ল্যাকেট আলাদা পোশাক, আবার উকিলের আলাদা পোশাক। দেখলেই মনে হয় উকিল। এটা ইউনিফর্ম। লাস্ট প্রশ্ন, বাঁকুড়া থেকে, অর্ধগ্রাম থেকে তারক দত্ত। আমার প্রশ্ন, শৃঙ্গিমণি মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন, তবু ব্রাহ্মণকে কেন এখন সমাজের মাথা বলা হয়? না, অভিশাপ দিয়েছেন, তাদের নিজেদের শক্তিটা ক্ষয় হয়ে গেছে, কিন্তু সম্মান তো করা উচিত। ব্রাহ্মণ ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছেন, মুখ থেকে। ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে। শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করায়, ভগবানকে খাওয়ানো হবে। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, ভগবানের বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম, ভগবানের উদর বা পেট থেকে বৈশ্যের জন্ম, যারা বিজনেসম্যান। তার মানে হচ্ছে ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, মানে ভগবানের হয়ে ব্রাহ্মণরা শুধু খাবে এই কথা বলা হচ্ছে না। ব্রাহ্মণ ভগবানের মুখনিসৃত বাণী, বেদের প্রচার করবে, গীতা ভাগবতমের জ্ঞানের প্রচার করবে। ব্রাহ্মণের এটাই কাজ, ভগবানের বাণী প্রচার করবে। সে অফিসে গিয়ে চাকরি করবে না, কারো গোলামগিরি করবে না, ভগবানের বাণী প্রচার করবে। সবার কাছে উচ্চ মর্যাদা পাবে, সবাই তাকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, প্রণামী দেবে, তাতেই বেতন থেকে বেশি লাভ। এটা ব্রাহ্মণের মর্যাদা। আর বাহু ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে সমাজকে রক্ষা করা, সমাজের লোকজনকে সুরক্ষা দেওয়া, ক্ষত্রিয়। আর বৈশ্য পেট থেকে জন্ম, মানে সকলের পেটের দায়িত্ব বৈশ্যদের। তারা বিজনেস করে, ইনকাম করে সকলকে ভরণ পোষণ করাবে, বৈশ্য জাতি। আর যা শূদ্র পা থেকে জন্ম, এই তিন জাতির তারা সেবা করবে, তারা চাকরি করবে। শূদ্ররা বাড়িতে চাকরি করবে। পরিচর্যায়ম গীতাতে দেওয়া হয়েছে, ব্রাহ্মণের কাজ কি, ক্ষত্রিয়ের কাজ কি, বৈশ্যের কাজ কি, শূদ্রের 18 অধ্যায় আছে। ব্রাহ্মণের কাজ 9টা, ক্ষত্রিয়ের কাজ 6টা, বৈশ্যের কাজ 3টা, কৃষি, গোরক্ষা, বাণিজ্য। আর শূদ্রের কাজ একটা, সবার সেবা করা, চাকরি করো। যেখানে চাকরির দরকার শূদ্ররা করবে, লেবার কাজ। সে বড় অফিসারও লেবার। তাই তাদের তো সম্মান পাওয়া উচিত। এবারে নিজেরা যদি সম্মান হানি করে, সেটা তো আলাদা প্রশ্ন, কিছু করার নেই।
অসংখ্য ধন্যবাদ সকলকে। কালকে আমি যাচ্ছি উত্তর 24 পরগনায় যারা রয়েছেন, বাদুড়িয়া ঈশ্বরী গাছাতে বড় প্রোগ্রাম রয়েছে, নামহট্ট মেলা, নামহট্ট সম্মেলন। যারা কাছাকাছি আছেন ওখানে আসলে আমার সঙ্গে দেখা হবে। হাবড়া যাব, হাবড়া থেকে বাদুড়িয়া যাব, আর রাত্রে রয়েছে টকশো, টকশোতে দেখা হবে। আর পরশুদিন নিয়ে আসবো এই ভাগবতীয় প্রথম স্কন্ধের পর্যালোচনা। তো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, আমার নাম্বারে +91 8016 737500 737500 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যুক্ত আছেন, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবেন, টকশোরও লিঙ্ক যাবে। আপনার লিঙ্ক ক্লিক করলে আপনি টকশোতে ঢুকতে পারবেন, সরাসরি প্রশ্ন করবেন। আজকের একটা প্রশ্ন থেকে গেল, আমাদের যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আমরা কালকে রেখে দিয়েছি, কালকে করব। আছে না প্রশ্ন রেখেছে না? প্রশ্ন এসছে শ্রীনিবাস দেবনাথ বাংলাদেশ থেকে, ভালো মানুষের জীবনে এত কষ্ট কেন? এটাই হচ্ছে কালকের আলোচনার বিষয়। এটা কালকে তা আপনার হোয়াটসঅ্যাপে যারা যুক্ত নেই, যারা লিঙ্ক পাচ্ছেন না, এই নাম্বারে রিকোয়েস্ট পাঠাবেন। আবার নাম্বারটি বলছি, +91 8016 737500। লিঙ্ক, ভাগবতের নোট এবং ভাগবত মাহাত্ম্য আমি নিয়মিত পাঠাচ্ছি। যারা পাচ্ছেন না, পেতে চান, তারা রিকোয়েস্ট পাঠাবেন, আমরা পাঠাবো। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভাগবতন গিফটগুলো নেওয়া হয়েছে কটায়? 5টা করে নিয়েছি, 5টা বক্তব্য চৈতন্য চৈতন্য